So hello my family, I hope you all are extremely well. তো আজকে তোমাদের যে ভিডিও ডিসকাস করবো সেটা আসলে তোমরা বুঝে গেছো থাম্বনেল দেখে। WBJEE 2025 ফুল কাউন্সিলিং প্রসেস কি কি স্টেপ আছে এবং কিভাবে তোমরা প্রত্যেক স্টেপে এগোবে সেই সম্বন্ধে আজকে এই ভিডিওতে ফুল ডিসকাশন করব। তো তোমাদের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্ম ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও গোটা প্রসেসটা সম্পর্কে জানতে পারে। কারণ দেখো, কিছু না জেনে কোনো কাউন্সিলিং প্রসেসে তুমি বসবে, তারপরে কিছু প্রবলেম হবে, তো তোমরা তখন কোনো সিনিয়র দাদারা থাকবে, তাদেরকে বলবে দাদা আমাকে কাউন্সিলিংটা করিয়ে দিন, তো তারপরে মানে তারা তোমার কাছে কিছু অ্যামাউন্ট চাইবে। তো সেসব তর্ক বিতর্ক বাদ দিয়ে ভালোভাবে আগে জেনে নাও যে কাউন্সিলিং প্রসেসটা কিভাবে হয়। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। অ্যাট ফার্স্ট তোমাদের যে জিনিসটা বলবো যে কাউন্সিলিং এ কতগুলো প্রসেস আছে, কতগুলো রাউন্ড আছে। কাউন্সিলিং এ 3টে রাউন্ড আছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড থার্ড হচ্ছে মপ আপ রাউন্ড। তো এই 3টে রাউন্ডের মধ্যে তোমাকে কি করতে হবে, দুবার রেজিস্ট্রেশন করা যেতে পারে। শুনে রাখো, দুবার রেজিস্ট্রেশন করা যেতে পারে। নাম্বার 1 কখন, যখন প্রথম রাউন্ড 1-এর জন্য রেজিস্ট্রেশন শুরু হবে তখন তোমরা রেজিস্টার করতে পারো। সেকেন্ড টাইম যদি কেউ ধরো যে ফার্স্ট সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করোনি, তারা কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে তোমাদের WBJEE জন্য অ্যাপ্লাই করতে পারো। তো তাহলে এখানে কি কি সুবিধা হলো, তোমরা যারা ফার্স্ট সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করবে না তারা কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে জিনিসটা। তো এটা কিন্তু খুবই সুবিধাজনক, আগের বছর থেকে এটা শুরু হয়েছে। তো এরপর আমি বলি যে তোমাদের কাউন্সিলিং করতে কত করে লাগবে। তো যারা কাউন্সিলিং করবে, এখনো কিছু নোটিশ আসেনি, আমি যদিও মানে আগের বছর অনুযায়ী বলছি তোমাকে যে কেমন কি লাগতে পারে। তো এবারে নোটিশটা আসার পর আমি তোমাদের সমস্যাটা আবার জানিয়ে দেবো। ফার্স্ট রাউন্ডে যারা রেজিস্ট্রেশন করবে কাউন্সিলিং এর জন্য, মানে যারা এলিজিবল, মানে যারা র্যাঙ্ক হোল্ডার তারা সবাই কাউন্সিলিং এর জন্য এলিজিবল, ঠিক আছে। মানে যাদের র্যাঙ্ক ধরো 47K, 48K, 100, ধরো 80K সামথিং এসছে, তারাও কিন্তু কাউন্সিলিং এ বসতে পারবে। এমন না যে আমরা রাউন্ড কাউন্সিলিং বসতে পারবো না যে আমার বেশি র্যাঙ্ক এসছে বলে, এমন না। যাদের একমাত্র র্যাঙ্ক আসেনি তারা শুধু বসতে পারবে না, বাকি যাদের যাই র্যাঙ্ক আসুক না কেন বসতে পারবে। তো এরপর বলি তোমাদের রাউন্ড 1-এর জন্য কত ফিস লাগবে। রাউন্ড 1-এ যারা রেজিস্ট্রেশন করবে কাউন্সিলিং এর জন্য, তাদের জন্য আগের বছর যেটা লেগেছিল সেই অনুযায়ী তোমাদের 500 টাকা লাগবে, ঠিক আছে। তো এই 500 টাকাটা সবার জন্যই ভ্যালিড। হয়তো ওবিসি বা SC/ST-দের জন্য একটু কমেছে, 400 কি খুব জোর 300-তে যায়, ওর বেশি যায় না। তো এবার বলবে তাদের জেনারেলের জন্য কেমন, এবার এটা আমার হাতে নেই, আমি আর কি বলবো, কিন্তু এটা জানানো আমার কর্তব্য। তো আমি সেই ক্ষেত্রে তোমাদের বললাম 500 লাগবে জেনারেলের জন্য। খুব জোর ওবিসি SC/ST যারা আছে তাদের জন্য জানি না এবার থেকে কি করবে, কারণ নিউ রুল তো বেরোবে, বুঝতেই পারছো। ওবিসিদের সমস্ত জিনিসগুলো এখন নিয়ে ডিস্টার্ব চলছে। তো যাই হোক, তো এই হচ্ছে রাউন্ড 1-এর ক্রাইটেরিয়া। রাউন্ড 1-এ তারপর তোমরা কি করবে, রাউন্ড 1-এ ধরো কোনো কলেজ সিলেক্ট হয়েছে তোমার, তারপরে কি লাগবে, তারপরেই হচ্ছে আপগ্রেডেশন ফর্ম। আপগ্রেডেশন ফর্ম কি সেটা সম্বন্ধে আমি আগের দিনের ভিডিওতে ফুল ডিসকাশন করেছি। যারা ভিডিওটা দেখোনি ওপরে আই বাটনে এবং নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গোটা ভিডিওটা একবার দেখে নেবে এই ভিডিওটা দেখার পর। আপগ্রেডেশন ফর্মে কি করতে হয়, এখন 2 রকম আপগ্রেডেশন ফর্ম থাকে, আমি শর্টলি বলছি। সো ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন। যারা আপগ্রেডেশন করতে চাও, মানে ধরো রাউন্ড 1-এ তোমার কোনো কলেজ এসছে, তুমি চাইছো না আমি ওই কলেজটার উপরে যে কলেজে আমি লিস্টে দিয়েছিলাম, মানে তোমরা ওই ভিডিওটা দেখলে সমস্ত ডিটেলসটা জানতে পারবে, আমি বলেছি। তো একটা কলেজ তো সিলেক্ট হবে ধরো রাউন্ড 1-এ, উপর থেকে সার্চ করতে করতে আসে, মানে তোমাদের কিভাবে সিলেকশন করবে তোমার মানে সিটের জন্য, কিভাবে তোমরা লিস্ট দেবে সেটা নিয়ে আমার ভিডিও ডিসকাশন করা আছে, নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে চেক আউট করবে। তো সেই অনুযায়ী তোমাদের যখন লিস্টটা দেবে, সেই লিস্টের ওপর থেকে প্রায়োরিটি অনুযায়ী 1 থেকে 10, 20, তুমি যতগুলো কলেজ যে ব্রাঞ্চ হিসেবে সিলেক্ট করবে সেই অনুযায়ী তোমাদেরকে দেখা হবে যে তোমার র্যাঙ্কটা কোন কলেজে কোন ব্রাঞ্চের সাথে ম্যাচ খাচ্ছে তোমার লিস্ট অনুযায়ী। এবার কোনো জায়গায় ম্যাচ খেলো, তো সেখানে ধরো তোমার 10 নম্বর কোনো একটা কলেজ ছিল, সেই কলেজে তোমার একটা সিট পেয়ে গেছো। তো তুমি চাইছো যে আমি এই কলেজে এই ব্রাঞ্চটা পেতে চাইছি না, আমি আর একটুখানি রাউন্ড 2-এর জন্য যেতে চাই, সেক্ষেত্রে তোমাকে ইয়েস আপগ্রেডেশন ফর্ম দিতে হবে, মানে হ্যাঁ আমি আপগ্রেড করতে চাইছি। দেন যারা চাইছো না আমি ওই কলেজটা পেতেই চাই, আমি ওই কলেজটা দিয়ে ভর্তি হয়ে যাব, তাদের জন্য কি আছে, তাদের জন্য নো আপগ্রেডেশন ফর্ম। তারা নো আপগ্রেডেশন মানে আপগ্রেডেশন করতে চাও না অ্যান্ড ওই কলেজে অ্যাডমিশন নিতে চাও, সেই কলেজের অ্যাডমিশন ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাকে সেখানে অ্যাডমিশন নিতে হবে। তো এই হচ্ছে গেল রাউন্ড 1। দেন হচ্ছে রাউন্ড 2। রাউন্ড 1-এর মানে রেজিস্ট্রেশন করার পর 1 সপ্তাহের মধ্যে কি খুব 1.5 সপ্তাহের মধ্যে তোমাদের লিস্ট বেরিয়ে যায়। দেন তারপরে আবার রাউন্ড 2-এর জন্য তোমার কিন্তু কোনো লিস্ট চেঞ্জ করা যায় না, ভালো করে শুনে নেবে যা যা জিনিসগুলো বলছি, প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট।
তো রাউন্ড 2 এ কিন্তু তুমি রাউন্ড 1 এ যা যা কলেজ দেবে সেটাই কিন্তু রাউন্ড 2 এর জন্য সিলেকশন হয়ে থাকবে। তাই সবার আগে আমি বলে দিয়েছি যে কিভাবে সিলেকশনটা করবে, সেটার জন্য আমি ভিডিওটা অবশ্যই দেখবে, নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এরপর রাউন্ড 2 এ তোমরা গেলে, রাউন্ড 2 এ যারা অ্যাপিয়ার করছো তারা আবার ওই লিস্টটাই উপর থেকে, ধরো তোমার একটা 10 নম্বরের কলেজ আটকে এসেছিল, মানে ওই কলেজটা ফার্স্ট রাউন্ডে পেয়েছিলে, ইয়েস আপগ্রেডেশন করেছো, দেন তোমার কি করা হবে, ওই লিস্টের ওপরে যেগুলো আছে মানে 1 থেকে 10-এর মধ্যে যে কলেজগুলো এবার বাকি থেকে গেছে সেগুলো চেক হবে যে তোমার ওর থেকে রাউন্ড 1-এর থেকে হায়ার প্রায়োরিটি কোনো কলেজ তুমি পাচ্ছ কিনা। যদি পাও তাহলে তোমাকে কি করতে হবে, তুমি রাউন্ড 2 তে গেলে সেই কলেজটাকে তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যদি না নাও অ্যাডমিশন, তাহলে কিন্তু তোমাকে সেই কলেজের সিটটা মানে তোমার পাওয়ার চান্সটা কিন্তু কমে গেল। ঠিক আছে, মানে যেটা তুমি ধরো রাউন্ড 1-এ পেয়েছিলে, তুমি রাউন্ড 2 এতে কি করলে, কোনো একটা কলেজ ধরো পেলে না, পেয়েছো অ্যান্ড পাওনি, দুটো অপশন। রাউন্ড 2 তে কোনো কলেজ পেলে ওর থেকে বেটার, বা তোমার ওই জায়গাতে ফিক্সড হয়ে আছে। তো এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা হতে পারে। তো যাদের হ্যাঁ অন্য কলেজ, মানে অন্য কলেজে অন্য ব্রাঞ্চে তুমি পাচ্ছ তোমার প্রায়োরিটি অনুযায়ী, তাহলে তোমরা কি করবে, তোমরা সেই কলেজে পেলে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। যদি চাও যে হ্যাঁ আমি এখানে অ্যাডমিশন নিতে চাই, তো অবশ্যই নিতে পারো। আর যদি চাও যে না আমি মপআপের জন্য এখন অ্যাপিয়ার করতে চাই, তো তারা মপআপের জন্য অ্যাপিয়ার করতে পারো। আর যারা ভাবছে যে হ্যাঁ আমার একটা কলেজ পেয়ে গেছি, যারা পাওনি তাদের তো আলাদা ব্যাপার। যাদের ধরো পাওনি তারা কি করবে, তারা তারা সেই আগের কলেজটা ফিক্সড হয়ে এলো, মানে যেটা রাউন্ড 1-এ তোমরা পেয়েছিলে সেই কলেজটা তোমার ফিক্সড হয়েই আছে, কারণ তোমাকে সিট বুকিং একটা ফিস দিতে হয়। কিন্তু তুমি রাউন্ড 1-এ যেটা পেয়েছিলে ওখানে তুমি ভেরিফাই করিয়ে এলে, সিট বুকিং এর জন্য সেখানে তোমাকে ভেরিফাই করাতেই হবে, কিছু করার নেই। সেগুলো ডিটেলস আমি তোমাদের বলে দেবো, জানিয়ে দেবো। তো এখানে কি করবে, তোমাকে রাউন্ড এর কলেজটা পেলে বা সেই কলেজে গেলে তুমি দেখাবে যে এখানে একটা ভেরিফিকেশন, ইয়েস আর নো আপগ্রেডেশন বললাম, সেটা কিভাবে হয় বললাম। তো সব তোমরা ভিডিও দেখলে ডিটেলস জেনে যাবে সব কিছু। তো রাউন্ড 2 তে এইভাবে তোমরা কলেজ একটা সিলেকশন করলে, সেই কলেজটা পেলে কি না পেলে সেটা তার পরের ব্যাপার। পেয়ে গেলে কি করলে, তুমি চাইছো আমি অ্যাডমিশন নেবো, অ্যাডমিশন নিতে পারো। যদি চাও যে না আমি অ্যাডমিশন নেবো না, মপআপের জন্য অ্যাপিয়ার করো। রাউন্ড 2 তে কোনো কলেজ পাবে না, মানে ধরো তোমার ওর উপরে কোনো কলেজ সিলেক্ট হয়নি, তাদের জন্য তো ফার্স্ট রাউন্ডে যে কলেজটা ছিল চুজ করা সেটা তো হয়েই আছে, কারণ তুমি সিট বুকিং করে রেখেছো। তো এরপর তুমি সেখানে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, এরকম ব্যাপার। এরপরে হচ্ছে মপআপ রাউন্ড। তো মপআপ রাউন্ডে কি হবে, মপআপ রাউন্ডে তোমাকে আলাদা করে রেজিস্ট্রেশন করতে পারো। যারা আগে রেজিস্ট্রেশন করেছিলে তাদের জন্য কি আছে, তারা সেটাকে রিনিউ করতে পারো, আর 200 টাকা লাগে, মানে 500 আর তার সাথে 200-700 লাগলো। আর যারা ডাইরেক্ট গিয়ে মপআপে মানে তোমরা রেজিস্ট্রেশন করতে চাও তাদের জন্য কিন্তু 1000 লাগে। তো এটাই কিন্তু মাথায় রাখবে তোমরা। আমি বলবো যারা র্যাঙ্ক হোল্ড করেছো, মপআপে গিয়ে ডাইরেক্ট কলেজে যাওয়ার থেকে ফার্স্ট সেকেন্ড রাউন্ডে একবার ট্রাই করবে, কারণ ওতে তোমার পাওয়ার চান্স যদি থাকে পেয়ে যাবে। ঠিক আছে, ডাইরেক্ট মপআপে না যাই হলো, কারণ একটা রাউন্ড মপআপ হচ্ছে, একটা মাত্র রাউন্ড, এই রাউন্ডে পর আর কোনো রাউন্ড হবে না। ঠিক আছে, মপআপ রাউন্ডে তোমরা এবার রেজিস্ট্রেশন করলে এখানে আবার তোমরা কি করতে পারবে, একটা নতুন ওই যে লিস্ট, প্রায়োরিটি লিস্ট, কলেজের লিস্ট, সেটা তোমরা এখানে দিতে পারবে। তো ওটা যখন এখানে দিয়ে দিলে তারপর তোমার মপআপ রাউন্ডটা শুরু হয়, এবং এই মপআপ রাউন্ড হচ্ছে ফাইনাল রাউন্ড। এর পরে ফার্দার আর কোনো কাউন্সিলিং হয় না। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে একটু আলাদা, আমি এটা বলে নেওয়ার পর তারপর সেটা ডিসকাস করব। তো এই মপআপ রাউন্ডে এবার কি হলো, ধরো তুমি কোনো একটা কলেজ পেলে, সেটাতে তোমাকে সিলেকশন হলে তো তোমাকে সেখানে যেতেই হবে। এবার তুমি যদি চাও যে হ্যাঁ আমি যাব না, তো সেক্ষেত্রে সেটা নিজের রিস্ক, আর কিছু না। তবে পেলে অবশ্যই বলবো কখনই ছাড়বে না, যে কলেজটা পাও সেখানে গিয়ে অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে রেখো। কারণ এর পরে দেখো গভর্নমেন্ট কলেজ তো, এটা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বলে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে মপআপ রাউন্ড ছাড়া, মানে যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যা যা প্রাইভেট কলেজ আছে সেখানে কিন্তু কোনো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হয় না। ভালো করে শুনে রাখো, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলো হয়, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, জলপাইগুড়ি ইউনিভার্সিটি, কল্যাণীতে আছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এই জিনিসগুলো হয়। যাই হোক, আমি জলপাইগুড়ি ইউনিভার্সিটি বললাম, তো সরি এর জন্য। আহ, তো এই কলেজগুলোতে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হয়। এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ কি হয়, যে গভর্নমেন্ট কলেজগুলো থাকে না, সেখানে কিছু কিছু সিট ফাঁকা থাকে। তো সেই সিটগুলো ফিল আপ করার জন্য সেই পার্টিকুলার কলেজ থেকে একটা নোটিশ বের করে যে যারা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ অ্যাপ্লাই করতে চাও তারা সেখানে অ্যাপ্লাই করতে পারো। তো এগুলো কিন্তু তোমাদের নিজেদেরকে খবর রাখতে হবে যে কখন কোন কলেজে ডিসেন্ট্রালাইজ শুরু হচ্ছে। এবং আমি আমার এই চ্যানেলেতে আমি সেই ভিডিওগুলো দিয়ে থাকি। তো যারা চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এই জিনিসগুলো কিন্তু ইউটিউবে খুব কম চ্যানেলই দেয়, এবং আমি অবশ্যই দেবো। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলের সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য বলছি না, তোমাদের ভালোর জন্য বলছি। আমার সাবস্ক্রিপশনের দরকার নেই,
আমি এতদিন অনেকদিন ভিডিও বানাচ্ছি, বুঝতে পেরেছো, অনেকদিন ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার সাবস্ক্রাইবার নেই, তাতে কি, কিন্তু যারা চাইছে যে হ্যাঁ আমি নোটিশগুলো পেতে চাই আগে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। মপআপের পরে কিন্তু ফার্দার কোনো রাউন্ড হবে না। মপআপের লিস্ট তোমাদের যারা ফার্স্ট ওয়ান রাউন্ড টুতে যা লিস্ট বানিয়েছিলে তার থেকেও ভালো করে বানাতে হবে, কারণ এটা হচ্ছে লাস্ট রাউন্ড। এরপরে কিন্তু তোমার কলেজ আর পাবে না, কোনো প্রাইভেট কলেজ পাবে না। তো এই রাউন্ডে কি করবে, প্রাইভেট কলেজ যদি তোমার মনে হয় যে আমি এখানে টিএফডব্লিউ পাবো, টিএফডব্লিউ কি জিনিস যদি কেউ না জেনে থাকো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, চেক করবে। টিএফডব্লিউর কি কি সুবিধা আছে সব থেকে ভিডিওতে ডিসকাশন করা আছে। তো টিএফডব্লিউ পেলে সেখানে কি কি সুবিধা হবে, সেই টিএফডব্লিউ কলেজগুলোকেও তোমরা সেখানে লিস্টের মধ্যে অবশ্যই রাখবে। আমি রেখেছিলাম, এবং আমার ফার্স্ট, এবার আমি কিছু আমার এক্সপিরিয়েন্স নিয়ে বলি যে যেগুলো আমার করা উচিত ছিল বা উচিত মানে হয়েছে। যাই হোক, আমি এখন যেটা নিয়ে পড়ি তাতে আমার কোনো আফসোস নেই। তো আমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কি করেছিলাম, শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলো দিয়েছিলাম। তো পাওয়া যাচ্ছিল হচ্ছে পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে ইলেকট্রিক্যাল আমার হয়ে যাচ্ছিল, কিন্তু আমি চেয়েছিলাম যে দেখো একটাই মাত্র রাউন্ড, তো আমার একটাই মাত্র রাউন্ড আছে, তো সেক্ষেত্রে কোনো রিস্ক না নিয়ে আমি প্রাইভেট কলেজগুলো কিন্তু ওখানে দিয়েছিলাম, আমাকে একটা দাদা সাজেস্ট করেছিল। তো সেই হিসেবে আমিও তোমাদের ফার্দার সাজেস্ট করবো এটাই, যে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের আশায় বসে থাকবে এমন না। যদি ধরো যেহেতু খুব কাছাকাছি র্যাঙ্ক তোমার আসছে কোনো গভর্নমেন্ট কলেজের কাছাকাছি, কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার কোনো একটা প্রাইভেট কলেজের টিএফডব্লিউ র্যাঙ্কগুলো খুঁজবে, তোমার র্যাঙ্কের কাছাকাছি আসছে কিনা তোমার জিএমআর র্যাঙ্কে, ঠিক আছে, কোনো টিএফডব্লিউ র্যাঙ্কের নয়। টিএফডব্লিউ র্যাঙ্ক অনেক কম আসে, তোমার জিএমআর র্যাঙ্ক দিয়ে পুরো কাউন্সিলিং প্রসেসটা হবে। তো সেইগুলোকে ম্যাচ করাবে, কিভাবে ম্যাচ করবে সেটা নিয়ে আমি ডিটেলস বানিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটটা এখন খুলেছে, এই ভিডিওতে আমি ডিটেলস বানাবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্ম ফ্যামিলি সদস্য যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এবং আরও ফার্দার তোমাদের ইউনিভার্সিটি নিয়ে কি কি রিলেটেড কি কি কোশ্চেন আসছে এবং কি কি সাবজেক্ট আছে সব কিছু নিয়ে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো, আজকের জন্য এটুকুই।